হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা এখনও আমার আগের ভিডিওগুলো দেখোনি দার্জিলিং ট্রিপের, অবশ্যই গিয়ে আমার চ্যানেলে আগের ভিডিওগুলো দেখে নিও। তো দেখো, সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ম্যালের এরিয়াটা ঘুরতে। ওয়েদারটা খুব ঠান্ডা ছিল না, আবার খুব গরমও ছিল না, একটা প্লিজেন্ট ওয়েদার ছিল। তো ম্যালটা আর মেলে কিন্তু লোকজনের ভিড় একদমই কম ছিল, মানে না লোকজন নেই বললেই নয়। আর একটা খুব দুঃখজনক ব্যাপার যেটা আমরা মেলে গিয়ে দেখলাম, সেটা হচ্ছে যে আমরা যে স্ট্রিট ফুড খেতে মেনলি আমরা দার্জিলিংয়ে আসি, সেই স্ট্রিট ফুডের পুরো স্টলই কিন্তু গভর্নমেন্ট উঠিয়ে দিয়েছে। ওদের অন্য কোথাও অ্যারেঞ্জমেন্ট করবে। মানে যারা মেনলি তোমরা আসো যে দার্জিলিংয়ের স্ট্রিট ফুডটাই আমরা খাবো, তাদের জন্য খুবই দুঃখজনক। বিকজ আমি নিজে খুব দুঃখ পেয়েছিলাম জিনিসটা, যে একটা রাস্তায় একটা স্টল নেই, সমস্ত স্টলই ওরা উঠিয়ে দিয়েছিল। অ্যান্ড ম্যালটাও তোমরা দেখতে পাচ্ছ বেশ ফাঁকা, যদিও তখন 9টা বাজছিল। তো আমরা একটুখানি রাতের ম্যালটা ঘুরে মেনলি গেছিলাম আমি স্ট্রিট ফুডই খেতে, বাট গিয়ে আমি ভীষণ ডিসঅ্যাপয়েন্ট হয়ে আমি হোটেলে ফিরে আসি। আর আমরা হোটেল থেকেই রাত্রিবেলার ডিনার অর্ডার করি। অ্যান্ড আমরা হোটেল সাগরিকাতে ছিলাম। এই হোটেল সাগরিকার কিন্তু ডিটেলস মানে ভিডিও আমি আমার আগের ব্লগে আপলোড করেছি। মানে আমাদের রুম ট্যুর অ্যান্ড এভরিথিং তোমরা গিয়ে চেক করতে পারো। ট্যারিফগুলো আমি অবশ্যই ডেসক্রিপশনে মেনশন করে দেবো। তো রাতে আমরা ডিনারে খেয়েছিলাম আলু জিরা, যেটা এদের এখানে ভীষণ ফেমাস, আর আলুর পরোটা খেয়ে আমাদের দিনটা শেষ করেছিলাম। পরের দিন সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে পড়েছিলাম। ঘুম থেকে উঠে আমরা দুজনে নেচারের ভিউ দেখতে দেখতে এক কাপ চা নিয়ে পুরো ভিউটা কভার করছিলাম। আর কভার করতে করতে আমরা সামনে কাঞ্চনজঙ্ঘার একটা হালকা হালকা একটা ভিউ দেখতে পাচ্ছিলাম, বিকজ মেঘে পুরো ঢাকা ছিল। তারপরে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম আর একবার একটু ম্যালে ঘুরতে, বিকজ আমি বলেইছিলাম যেহেতু আমি একদম ছোটো বেবি নিয়ে এসেছি, আমি ওকে নিয়ে ভীষণ ট্রাভেল করাইনি, বিকজ এটা ওর ফার্স্ট পাহাড়ের ট্রিপ। তো আমি চেয়েছিলাম ট্রিপটা ভীষণ সিম্পল রাখতে। মানে বেশি আমরা ফার্স্টে বাড়ি থেকে প্ল্যান করেছিলাম যে দার্জিলিং থেকে পেলিং যাব, কিংবা পেলিং থেকে অন্য কোথাও যাব, কিন্তু আমরা দার্জিলিংয়ে এসে একদমই ওকে নিয়ে বেশি টানা হেঁচড়া করিনি, বিকজ ও যখন পাহাড়ে উঠছিল তখন ওর একটু হালকা শরীরটা খারাপ করছিল। সে কারণে আমরা ঠিক করেছিলাম যে আমরা দার্জিলিংয়েই থাকবো, কোথাও আমরা রেস্ট অন্য কোথাও ঘুরবো না। তোমরা দেখতে পাচ্ছ ম্যাল রোড একদম ফাঁকা। আমরা সকালবেলা 9:30 নাগাদ গেছিলাম, বাট রাস্তা একদমই ফাঁকা, লোকজন নেই বললেই চলে। পর্যটকের ভিড় ভীষণই কম, বাট জানি না কেন এই টাইমে ভিড় এত কম থাকে। ওয়েদার কিন্তু সেরকম একটা খারাপ নয়, কিংবা ওরকমও বৃষ্টি বাদলা, মানে আমরা যবে থেকে এসেছি আমরা তো পাইনি। যাই হোক, তোমরা যারা মনে করছো, যারা আসবে মনে করছো দার্জিলিং, একদম চলে এসো। মানে এরকম টেনশনই করো না যে ওয়েদার খারাপ পাবে কিংবা কোনো প্রবলেম হবে। আমরাও তো এলাম, আমাদের সেরকম কোনো প্রবলেমই হয়নি। তো আমরা ম্যাল রোডের ওপর উঠে পড়েছি। ওখানে আমাদের বাড়িতে যেহেতু পেট আছে, তোমরা অনেকেই জানো, ব্রুনো গুড়িয়া। তো আমার ছেলে তো ওখানে এখানকার যারা পেটস আছে তাদেরকে দেখে স্টার্ট করে দিয়েছিল বলা ব্রুনো গুড়িয়া। দেন ওখানে গিয়ে ঘোড়া দেখতে পায়, অ্যান্ড ঘোড়াতে চাপবে এরকম একটা ব্যাপার। তো প্রথম দিকে আমরা একটু টেনশনে পড়ে গেছিলাম যে ও কীরকমভাবে মানে আদৌ এনজয় করবে না কান্নাকাটি করবে। আমি দেখলাম ও লিটারালি এনজয় করছে পুরো রাইডটা। তো ওকে নিয়ে আমরা ঘোড়ায় ফার্স্টে একটু ঘোড়া চাপালাম। ওর বাবা পুরো ওর পেছন ঘুরছিল যাতে পড়ে না যায়, বাট ওর কনফিডেন্স লেভেলটা দেখো। মানে মনে হচ্ছে না যে ফার্স্ট টাইম চেপেছে, যদিও ফার্স্ট টাইম নয়, এটাও ও পুরীতে গিয়েও একবার চেপেছিল। আমি আগেও দার্জিলিংয়ে এসেছি, বাট এরকম ভিউ আমি দার্জিলিংয়ে কোনো দিন দেখিনি। মানে জুন জুলাই লোকে আসতে ভয় পায়, বাট আমার মনে হয় জুন জুলাইতে সবথেকে সুন্দর দার্জিলিংয়ের ভিউ পাওয়া যায়। তোমরা পেছনে যেটা দেখছো ওটা কিন্তু কুয়াশা নয়, ওটা কিন্তু মেঘ। ওখানে কিন্তু ওয়েদারটা নর্মাল ছিল, বাট পুরো মেঘে ঢাকা ছিল, মনে হচ্ছিল কোনো মেঘের দেশে চলে এসেছি। আমরা যখন লাস্ট টাইম কালিম্পং গেছিলাম তখন ওরকম কালিম্পংয়ের রুমের ভেতরে ওরকম মেঘ ঢুকে যাচ্ছিলো। আর তোমরা জাস্ট সাইডটা দেখো, পুরো জায়গাটা মেঘে ঢাকা, একদমই কিন্তু কুয়াশা কিংবা প্রচণ্ড ঠান্ডা এরকম কিছু নয়।
তো আমরা ম্যাল থেকে ঘুরে চলে গেছিলাম মহাকাল মন্দিরে পুজো দিতে। আমি লাস্ট টাইম যখন এসেছিলাম মহাকাল মন্দিরে যেতে পারিনি, তো এবার আমি ঠিক করে এসেছিলাম যে মহাকাল মন্দিরে যাবোই, যতই টাইম লাগুক আমি গিয়ে পুজোটা দেবো। বিকজ আমি শুনেছিলাম এখানকার মন্দিরে একসাথে 3টে ঠাকুর এক জায়গায় পুজো করা হয়, আর মন্দিরটা খুবই জাগ্রত। তো আমার দেখার ভীষণ ইচ্ছে ছিল, বাট মন্দিরটা অনেকটা উঁচুতে, অ্যান্ড আমাদের মানে আমার বেসিক্যালি আমি যেহেতু একটু হেলদি, আমার চড়ে ওপর উঠতে খুব কষ্ট হয়েছিল। তো যাই হোক, দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে ওপরে চলে এসেছি। এটা হচ্ছে মন্দিরের নিচের কাউন্টার, যেখান থেকে তোমরা জুতো রাখতে পারবে, হাত পা মুখ ধুতে পারবে, আর পুজোর ডালা কালেক্ট করতে পারবে। তো এই সাইড থেকে যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে আরও উপরে উঠতে হয় তোমাকে মন্দিরে যাওয়ার জন্য। তো আমি ওখানে গিয়ে ডালা কালেক্ট করে নিচ্ছিলাম। তো শিবের, যেহেতু শিব ঠাকুরের ওপরে শিবলিঙ্গ আছে, তো আমি নিচ থেকে ঠিক করেছিলাম দুধ ঢালবো শিবের মাথায়। তো দুধ, বেলপাতা আর বাদবাকি যা যা ওখানে ডালা পুজোর পাওয়া যায় সমস্তটা কিনে নিয়েছিলাম। আর কিনে নিয়ে আমরা এখান থেকেই সাইডে হাত মুখ ধুয়ে নিচ্ছিলাম। আর দেখো এইখানে এই যে এরকম মাটির ঘটে করে তোমাদের দুধ আর বেলপাতা দেওয়া হবে, ওপরে জল ঢেলে আবার ওনাদেরকেই ওই ঘটিটা ফেরত দিয়ে দিতে হবে। তো আমরা আবার ওপর দিকে উঠতে স্টার্ট করি। তো ওপর দিকে উঠে আমরা কি ঠাকুরের মন্দির আছে সেটাই একটু দেখতে, মানে আমি কিন্তু ফার্স্ট টাইম যাচ্ছিলাম, আমি একটু মানে ভাবছিলাম কোন ঠাকুরের কী আছে। এটা বৈষ্ণোদেবীর মন্দির, এখানে আমরা অলরেডি পুজো দিয়েছি। আর তোমরা যখন ডালা কিনবে, ডালার সাথে ওরা 4-5 রকমের সুতো দেয়, তো তোমরা তোমাদের মনস্কামনাগুলো ওখানে সুতোর মধ্যে বেঁধে তোমরা ঠাকুরের কাছে যা চাওয়ার চাইতে পারো। তো আমিও গিয়ে আমার মনস্কামনা ওখানে চেয়ে নিচ্ছিলাম, সবারই মনস্কামনা থাকে। তো আমিও কিছু মনস্কামনা ঠাকুরের কাছে চেয়ে চলে গেছিলাম ওই দিকের আরও 2-3টে মন্দির দেখতে। এটা তোমাদেরকে একটু সামনে থেকে দেখাই। এটা হচ্ছে বৈষ্ণোদেবীর মন্দির, অ্যান্ড ভীষণই জাগ্রত এই মন্দিরটা। আমি ঠাকুরের ওখানে কিছু দক্ষিণা দিচ্ছিলাম। তো ওই মন্দির ঘোরার পরে আমরা চলে যাই পাশের আরেকটা মন্দিরে। সেখানে আমি প্রথমে শিবলিঙ্গটাকে প্রণাম করে নিয়ে, শিবের বাহনটাকে প্রণাম করে নিই, তারপরে বাইরে শিবলিঙ্গতে একটুখানি দুধ দিয়ে দিই। তারপরে ওখানে একটা জাপানিজ এদের একটা থাকে যে এইটা তোমরা ঘুরিয়ে যা মনস্কামনা করবে সেটা তোমরা পাবে। তো ওটা ঘুরিয়ে ওটা আমি একটু মনস্কামনা করে নিচ্ছিলাম। তারপরে আমি ওপরে উঠে যাচ্ছিলাম ভেতরে, যেখানে 3টে ঠাকুর একসাথে পুজো করা হয়, সেই মন্দিরের ওখানে ঠাকুরের ওখানে জল ঢালার জন্য। আর তোমাদেরকে দেখাই, দেখো এইটাই হচ্ছে সেই মন্দির যেখানে 3টে ঠাকুর আমাদের একসাথে পুজো করা হয়, তোমরা দেখতে পাচ্ছ। তো এইখানেই এই ওপরে যেটা জায়গাটা দেখতে পাচ্ছ পটটা, ওইখানেই দুধ ঢালতে হয়। আর এখানে যে বুদ্ধিস্ট আছে উনিও পুজো করেন, এখানে একজন ব্রাহ্মণ আছেন উনিও মন্ত্র পড়ে পুজো করেন। তো এই জিনিসটা অন্য কোথাও দেখা যাবে না, ভীষণই সুন্দর একটা জিনিস, আমি এটা দেখেছিলাম। তো আমি দুধটা ওখানে অর্পণ করে দিই, অ্যান্ড ভালো করে নিজের পুজো করে নিই। তো মন্দিরের বাইরে বেরিয়ে আসে, পুরো মন্দিরের সাইডেই এইগুলো থাকে, এগুলোকে কি বলে এক্স্যাক্টলি আমার এখন মনে পড়ছে না, বাট এগুলোকে ঘুরিয়ে পুরো মন্দিরটা ঘুরে তোমরা মনস্কামনা করলে সেই মনস্কামনাটা নাকি পূরণ হয়। তো ভালো করে পুজো দিয়ে আমরা ওপর থেকে নিচের দিকে নেমে আসি। নিচে নেমে এসে এখানে একটা বসার জায়গা ছিল খুব সুন্দর, তো ওখানে এসে আমরা একটুখানি চা খেয়ে নিই। বিকজ আমি একদম না খেয়েই পুজোটা দেবো ঠিক করেছিলাম বলে কিছু খাওয়া হয়নি তখনও। তো ডোডোও চা খাচ্ছে, তোমরা দেখো ঠান্ডার মধ্যে। তো আমরা সবাই মিলে চা খেয়ে নিয়ে আবার আমরা নেচারের একটা সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা নিচের দিকে নেমে আসি। তো কেমন লাগলো ভ্লগটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হবে নেক্সট ভ্লগ।